যে 9টা দিন জগন্নাথ মাসির বাড়িতে আছে, জানো তো? জগন্নাথ কায়দা করতে গিয়ে আমার গুন্ডিচা মাসির বাড়িতে বন্দী হলো 9টা দিন। এই পৃথিবী যতদিন থাকবে, জগন্নাথ ধাম পুরী ধামে জগন্নাথ যতদিন থাকবে, যত মহামারী হোক না কেন, কিন্তু 9টা দিন মাসির বাড়ি জগন্নাথকে যেতেই হবে। কেন? 18টা ছেলে হারিয়েছে এই গুন্ডিচা মা, একটা নয় দুটো নয়, 18টা ছেলে হারিয়ে পাগলিনীর মতো কেঁদে কেঁদে অন্ধ হয়ে বসেছিল। তো জগন্নাথ মন্দিরে থাকতে পারলো না। জগন্নাথ এসে একদিন ডাক দিয়েছিল মা, চমকে উঠেছিল গুন্ডিচা, চমকে উঠেছিল। কে? এই পৃথিবীতে মা বলে ডাকার তো কেউ নেই। আমার 18টা ছেলে ওই জগন্নাথ কেড়ে নিয়েছে। আর সেই 18টা ছেলের মাথা দিয়ে 18টা থাম্বা তৈরি হয়েছে, তাতে হয়েছে 18 নালা। মনে রেখো মা, জগন্নাথ দর্শন করলে হবে না। যারা পুরী ধামে গেছেন, অনেকবার হয়তো পুরী ধামে গেছেন, কিন্তু জগন্নাথ দেখবার আগে তাকে একটা জিনিস দর্শন করতে হবে, তবে জগন্নাথ দেখার ফল হয়, যেটা হলো পুরী ধামে 18 নালা। এই অনেক ভক্তরা বাবা আমরা দেখি না 18 নালা, আগে ওটাকে দেখতে হবে। কিন্তু মাইরা আপনারা হয়তো দেখতে পান না, পরে গাড়িতে করে আসেন। এখন তো পানাতে ভরপুর হয়ে গেছে, এখন আর ভালো করে দেখা যায় না। কিন্তু মাইরা এই 18টা ছেলের মাথা দেওয়া আছে ওই সেতুর উপরে। কেন? ইন্দ্রদম্ন রাজা নিজের 18টা ছেলেকে বলি দিয়ে ওই সেতু নির্মাণ করেছিল। কেন? রাজা হয়ে জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য নিজ পুত্রকে বলি দিয়েছিল। আর জগন্নাথ দেখবার আগে দুটো জিনিস লক্ষ্য অবশ্যই করবেন, তবে জগন্নাথ দেখায় ফল হয়। একটা হলো 18 নালা, আর একটা হলো গরুরধ্বস্তম্ভ। জগন্নাথের সামনেই আছে দেখবেন একটা বড় গরুরধ্বস্তম্ভ। এখনো দেখবেন মা গিয়ে ওই জায়গাতে মহাপ্রভুর হাতের চিহ্ন আজ বর্তমান আছে। কেন? প্রতিদিন গম্ভীরা থেকে মহাপ্রভু সন্ধ্যা আরতি দেখতে আসতো, আর প্রতিদিন ওই গরুরধ্বস্তম্ভতে হাত দিয়ে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করি। জগন্নাথ গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো জগতের জগতের হে জগন্নাথ, এবারে আমায় কৃপা আমায় কৃপা কৃপা। তাই সেই 18টা ছেলে হারিয়ে গুন্ডিচা মা কেঁদেছিল। জগন্নাথ মন্দিরে কাঠ হয়ে থাকতে পারলো না, অচল হয়ে থাকতে পারলো না, ছুটে এলো ওই গুন্ডিচা মার ঘরে। যেই না মা বলে ডেকেছে, সর্বঙ্গে জগন্নাথের হাত বুলাচ্ছে। কে তুই? আমার তো একটাও ছেলে মা বলে ডাকার নেই, সত্যি করে বল তুই কে? মা, আমি তোমারই জগন্নাথ। চলে যা। কেন এসেছিস আমার কাছে? দেখতে এসেছিস আমি কত সুখে বসে আছি পুত্র হারিয়ে। মা, কারণ যদি একটা ছেলে চলে যায়, আর একটা ছেলেকে কি ভালোবাসে না? পারবি? পারবি আমার সন্তান হয়ে আমার কাছে থাকতে? পারবি আমার হাতের রান্না খেতে? আর আপনারা জানেন মা, মায়ের পরেই মাসিরই জায়গা এই জগতে। মায়ের মতো করে একজনই ভালোবাসে, সেটা হলো মাসি। জগন্নাথ সেই দিন গুন্ডিচা মাসিকে ধরে বলেছিল, আজকে থেকে তুমি হবে আমার মায়ের পরের জায়গা মাসি। কথা দিলাম মা, পৃথিবী যতদিন থাকবে, আমি যতদিন এই জগন্নাথ ধামে থাকবো, এই পুরী ধামে থাকবো, শ্রীক্ষেত্রে থাকবো, আমি 9টা দিন, পৃথিবী লয় প্রলয় হয়ে গেলেও আমি 9টা দিন তোমার কোলে বসে তোমার হাতের রান্না আমি নিজে মুখে সেবা করব।
জগন্নাথকে ধরে বলেছিল, জগন্নাথ তুই আসবি? আসবো মাসি, আমি কথা দিলাম এই পৃথিবী যতদিন থাকবে আমি তোমার কাছে 9টা দিন কেউ আমায় ধরে রাখতে পারবে না। আমি আমার 9টা দিন আমার গন্তব্যস্থল থেকে আমি তোমার কাছে তোমার হাতের রান্না আমি 9টা দিন সেবা করব। আজও সেই কথা জগন্নাথ রেখেছে। আজও ভক্তরা এখনো নিয়ম পালন করে। আমার জগন্নাথ ভক্তের ডাকে মাসির বাড়ি চলে যায়। তাহলে লক্ষ্য করেন, ভক্তই একমাত্র পারে ভগবানকে জব্দে ফেলে দিতে, আর অন্য কেউ পারবে না। যার জন্য 9টা দিন পরে থাকতে হলো নিজের মন্দির ছেড়ে আমার গুন্ডিচা মাসির ঘরে এর কাছে যাও। তা নারদ হেসে বলে উঠল, প্রভু তুমি যে ভক্তের নমুনাগুলো দিচ্ছ ও তো লাখ লাখ কোটি কোটি পাওয়া যায়, তাহলে তুমি নির্দিষ্ট করে বলো কোন ভক্তের কাছে গেলে আমি উত্তরটা পাবো। ভগবান হেসে বলছে, নারদ শোনো, ভক্ত যদি পেতেই হয় আমাদের সবাইকে যেতে হবে মর্তের মাটিতে। ঠাকুর তোমার কি মাথা খারাপ? মর্ত, মর্তে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায়, সিরিয়াল দেখতে যায়। ওরা মোবাইল টিভি আর ঘুমানো ছাড়া কিচ্ছু জানে না। ওরা আবার কি ভক্ত? নারো, ওরা খাক ঘুমাক টিভি দেখুক যাই করুক না কেন, ওর মধ্যেও আমার পরম ভক্ত আছে। তো চলো আজকের আমার এক ভক্তের বাড়িতে তোমাকে নিয়ে যাব। ঠাকুর ভক্তের বাড়িটা কোথায়? চলো মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। বলি যাব আমরা ভক্তে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, আছে বিশ্রাম এবারে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভগবান আসছে কোথায়? মায়েরা নামগুলো মনে রাখবেন, কারা কারা আসছে মর্তে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ, 4 জনে বৈষ্ণব রূপ ধরেছে আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে ভক্তের বাড়ি। ভক্তের বাড়িটা হচ্ছে মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর অবন্তী নগর গ্রামে ভগবানের এক ভক্ত বাস করতেন, যার নাম সন্দীপন মুনি। এই সন্দীপন মুনি কেমন ভক্ত ছিল জানো মা? আপনারা বড়াই করেন ভক্ত, আমরাও বড়াই করি ভক্ত, কিন্তু সন্দীপন মুনির মতো নয়। একেবারে অন্য ধরনের, একেবারে আলাদা, মানে উল্টো ভক্ত যেটাকে বলে। কিরকম উল্টো? আপনারা আমরা কি করি মা? ঘুম চোখটা খুলে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে ভগবানের কর্ম করি। অনেক অনেক ভক্তরা আছে আগে সংসারের কাজ সেরে নেয় তারপরে ভগবানের কাজ করে। আবার অনেক অনেক ভক্তরা আছে বাবা তাদের বেড ট্রি দিতে হয়। মানে বেড ট্রি মানে বুঝো তো? ঘুম চোখটা খুলবে আগে চা খেতে হবে তবে ঘুমের নেশাটা কাটে। এরাও ভক্ত, এরা ভক্ত নয় কিন্তু বলছি না, এদেরও ভজনটা আলাদা। অনেক অনেক রকমের ভজন সাধন আছে। তো সন্দীপনী মুনির ভজনটা কেমন ছিল জানো? প্রতিদিন যমুনা স্নান করতো ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। এই সময়ে রোজ যমুনা স্নান করে। আর যমুনা স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। অমাইরা বলতে পারবে কাঁদে কার জন্য? আপনারা একটাই কথা বলবেন, কেন ভগবানের জন্য না। এ জীবনে কোনোদিন স্নান করে সন্দীপনী মুনি ভগবানের জন্য কাঁদে না। তাহলে কাঁদে কার জন্য? ওই ভিজে কাপড়ে দরজার ধারে কাঙালের মতো বসে থাকে।
দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। কি গো মায়ের একেবারে উল্টো ভক্ত নয়, ভগবান সেবা পরে হবে, আগে অতিথি। দরজার ধারে বসে বসে কাঁদে। যদি অতিথি না পায় সেদিন নিজেও কিছু খায় না, আর আমার ভগবানকেও কিছু খেতে দেয় না। মনে রাখো মা, ভিক্ষাই যা সম্বল। কোনো সম্পত্তি নেই, কোনো টাকা পয়সা জমানো নেই, ভিক্ষাই যাবে, পারলে তবে খাওয়া হবে। কিন্তু অতিথি সেবা না হলে জলস্পর্শ করে না, ভগবানকে সেবা দেয় না। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোনটা? আগে অতিথি সেবা। জানি সবাই, মানি কজন? অথচ জানো, জানি সবাই আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? দেখবেন মা, অনেক অনেক ভক্তরা আছে না, তবে আপনাদের কাউকে বলছি না, আমি আমার এলাকায় দেখেছি, বহুবার চোখে পড়েছে। দুপুরবেলা কোনো অতিথি ভিক্ষুক এসে বলছে, মা সকাল থেকে কিছু খাওয়া হয়নি, দুটো খেতে দিবি মা দুপুরবেলা। অনেক অনেক মায়েরা কি বলে জানো, এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, খেয়ে দিয়ে কাজ নেই, দুপুরবেলা একেবারে খাবার টাইমে আসতে হলো। কি মা, অনেক মায়েরা বলে না রেগে গিয়ে? আর একটা কথা মনে রেখো মা, ভগবান কোনোদিন নিজ রূপে তোমার কাছে আসবে না। ওই যে জগন্নাথের যে রূপ দেখছো ওই রূপে তোমার কাছে আসবে না। ভগবানের ওই যেমন বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, ওই রূপে আসবে না। আমার নিতাই গৌরী যে রূপে আসছে সেই রূপে আসবে না। গোপালে যেমন নাড়ু খাচ্ছে ওই রূপে আসবে না। ভগবান ভক্তের কাছে আসে অতিথি রূপে, আর এমন রূপ ধরে আসবে যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য বলছে বাবা, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসো। আর যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারো, তোমার ভগবানকে তুমি কোনোদিনই ভালোবাসতে পারবে না। সে যত নিজ জাতি হোক, আগে মানুষকে সম্মান করো, আগে মানুষকে শ্রদ্ধা করো, আগে মানুষকে ভালোবাসো। আর মানুষকে ভালো না বাসলে আমার ভগবান সারা জীবন তাকে দর্শন দেয়। সন্দীপনী প্রতিনিয়ত অতিথি সেবা দেয়। তো আজকের দিনটা কেমন দেখেন বাবা, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, মনে আনন্দ, নাচতে নাচতে বাবা ভগবানের জন্য রন্ধন করে ভগবানের চরণে গেছে। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, প্রভু আজকের আমার দিনটা কত ভালো, তুমি জানো সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, নাও তুমি আবার প্রসাদ পাও, তারপরে তো আমি পাবো। কিন্তু ঠাকুর আমি এত ডাকি এত কাঁদি, আস্তে আস্তে কথা নয়, ও প্রসাদ পাচ্ছ পাও, কিন্তু এত গন্ডগোল হচ্ছে কেন? সন্দীপন মনি নয়নজলে বগু ভাসিয়ে কাঁদছে, দয়াময় ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, ছোটবেলা থেকে তোমায় ডাকি, আমার ডাক কি তোমার কানে যায়? ওগো দয়াময় একেবারে দেখো, দেখো ওগো তুমি নাকি ভক্তি এত কাঁদি এত ডাকি, আমার ডাক কি তোমার চরণে যায় না? তোমায় ডাকতে ডাকতে আজকের আমার নিজের যাওয়ার সময় হয়ে গেল, একবারে দেখা দাও না। আমি কোথাও গেলে কত দূরে তুমি আছো, পাবো রে দেখা, ওগো কোথায়
নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ দরজায় এসে গেল। আর দরজায় এসে গিয়ে ডাকছে মনিবা। মাইরা মানুষের ডাকে ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ডেকেছে হৃদয় জুড়ানো ডাক। পারসটা ফেলে দিয়ে দরজায় এসে দেখছে চারজন বৈষ্ণব। ভগবান ধরে ধরতে দিল না, চিনেও চিনতে পারলো না। ভগবান এসে আঁচল পেতে বলছে মনিবা আর কিছু খেতে দিতে পারো? শান্তিপানি মনি জানে বাড়িতে বাবা চাল ডাল আছে, রান্না করে চারজনের মতো হয়ে যাবে, কিন্তু অত সোজা নয়। যা যা কিছু ছিল ভগবান ঘরে ঢুকতেই মা সব কিছু হরণ করে নিয়েছে। শান্তিপানি মার চারজনকে বসিয়ে রেখে ঘরে যেই না চালের হাঁড়িটা খুলেছে, একটাও চাল ডাল পড়ে নিয়ে গেল কোথায়? ভগবান সব খেয়ে ফেলেছে। আর এই সন্দীপনী মনির ছোট্ট একটা ছেলে আছে, যার নাম বটু বলে ডাক দিয়েছে বটু বটু। যেই না বটু বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে বটু এসে বলছে বাবা আমায় ডাকছিস? হ্যাঁ রে বাবা আমি তোর ডেকেছি। হ্যাঁ রে আমার এই হাড়িতে চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই না তো, আমি জানবো কি করে চাল ডাল কোথায় আছে? সে কি, তাহলে চাল ডাল গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, দাও তোমার ওই ঝোলাটা দাও, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে আনি। পারবি তুই? কেন পারবো না? আজকে আমি ছোট, এখন থেকে যদি শিখে না রাখি তাহলে বড় হয়ে আমি অতিথি সেবা দেব কি করে? এখন থেকে তো একটু প্র্যাকটিস করে রাখতে হবে। এই হলো সন্তান। শুধু জন্ম দিলে হবে না বাবা, সে সন্তান যেন সন্তানের মতো হয়। বাবা কাঁদছে দেখে ছেলে, ছোট্ট 5 বছরের ছেলে, মানে কতটুকু, বাবাকে বলছে দাও ঝোলাটা দাও, আমি একটু ভিক্ষা করে আনি। মনে রেখো সন্তান সেই হয় যে বাবার দুঃখে দুঃখী হয়, যে মায়ের দুঃখে দুঃখী হয়, সেই হয় পৃথিবীতে সুযোগ্য সন্তান। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তাকে মানুষ বলে না। যার হৃদয়ে মনুষ্যত্ব জ্ঞান আছে সেই হবে মানুষ। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে লক্ষ্য করেন ছোট্ট ছেলেটা বাবাকে দণ্ডবত প্রণাম করে বলছে বাবা আমি আসছি একটু ভিক্ষা করে। বাবা বলছে শোন, দূরে কিন্তু যাবি না, কাছাকাছি ভিক্ষা করেই তুই চলে আসবি। ছোট্ট ছেলেটা ভগবানের কাছে জানাচ্ছে প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। কাঁধে ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়লো। আর ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে, বৈষ্ণব সেজে। মনে মনে ভাবলো এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? তাহলে ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। তো এইবার ভগবান কি করেছে, ওই নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর বটুর মূর্তি বের করে একেবারে বাবা আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়েছে। আচ্ছা মায়েরা বলো তো, আপনাদের এই যে সরবেরিয়া পুরাতন বাজার কালী শীতলা মন্দিরে এই যে প্রাঙ্গণে কীর্তন, আচ্ছা যদি একটা ছেলে 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, দেবেন ভিক্ষা? মেরে তাড়া করবে না? আজকের বটুকে পরীক্ষাটা নিচ্ছে, দেখো কেমন ভগবান নিজের দেহ থেকে বটুর মূর্তি বের করে গোটা গ্রাম ভিক্ষা করে গোটা মথুরা ভিক্ষা করে নিয়ে গেছে। এইবার আসলে বটু যাচ্ছে ব্রজমাদের দরজা। যেই না ব্রজমা ওই বটুকে দর্শন করেছে বলে বলেন সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘর, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হ। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটা রঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এরাই হলো কৃষ্ণ ভক্ত। বিনা অপরাধে বিনা অন্যায়ে আজকের গ্রাম প্রতিবেশীরা মানল।
মনে রেখো মা, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ কিন্তু নয়, আমরা বলি ভুল, শুনিও ভুল। ভগবান কোনদিন বাবা ভক্তের সর্বনাশ করে? এই বানানটা দেখতে হবে, সর্বনাশ, সর্বনাশ নয়। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে ক্ষতি নয়। তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাকে তুমি বেশি ভালোবাসো, সবার আগে ভগবান তাকে চিরজনমের মতো কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও, সব নাশ করে দেবার পরেও যদি তার চরণ না ছাড়ো, তারপরেই ভগবান তোমাকে চরণে ঠাই দেবে। মনে রেখো মা, এরা দুর্বল হয়ে পড়ো না। যার সংসারে যত বেশি দুঃখ, বেশি কষ্ট, বেশি ব্যথা বেদনা, মনে রেখো ভগবান আছে বলে তোমার জীবনে এত কষ্ট। ভগবান যদি না থাকতো, তোমার জীবনে কোনো কষ্টই থাকতো না। আর যারা সুখের রাজত্বে বসে আছে, যাদের জীবনে কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না, তাদের কাছে ভগবান কোনোদিনই থাকে না। ভগবান তো এমনি বলছে আমি কাঙালের ঠাকুর। ভগবান চেষ্টা করে গো। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। তুমি যদি ভক্ত হয়েছো না, ভগবান চাইবে তোমার মাথার ছাদ আমি কবে কেড়ে নেব, তোমাকে পথের ভিখারি করে দেবে, তোমাকে কাঙাল করে দেবে। তারপরেও যদি তুমি তার চরণ আগলে বসে থাকো, তবেই জানবে তুমি চিরকালের জয়ী। তবেই ভগবান তোমাকে চরণে আশ্রয় দেবে। আজকে লীলায় দেখো, ছেলেটা কিছু জানলো না, ভগবান তো ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল। শুধু শুধু গোটা গ্রামের লোক তাকে মারলো, আর এমন মারলো ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ বুঝিনি ভাই, তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত দুঃখ পেতে হয়। যদি জানতাম, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। যদি বুঝতে পারতাম তোকে ভালোবাসলে এত কষ্ট দিবি, আমি কোনোদিন ভালোবাসতাম। ছেলেটা মনে মনে করলো, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবনে রাখবো না, এই জীবনে যমুনার জলে ত্যাগ করবো। ঠিক মাইরা ছোট্ট ছেলের চৈতন্য দেখেন, বৈষ্ণব সেবা দেবো না তো জীবন রাখবো না। ভগবান তো ওদেরই বাড়িতে বসে বসে চিন্তা করলো, আহারে ছেলেটা যদি মরে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না। যাই, ছেলেটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবে? ভগবান একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধারণ করে কানের কাছে বলে যাচ্ছে, এই বটু শোন, তোকে মথুরায় কেউ দিল না ভিক্ষা, তো কি হয়েছে, তুই চলে যা বৃন্দাবন। মনে রেখো মা, বৃন্দাবনে একটা পশু পাখি পর্যন্ত অনাহারে থাকে না। জানো, বৃন্দাবনে যারা গেছেন খুব বানর হনুমান, মানে যারা গেছে তারা ভালো জানো, এত হনুমান। তুমি চোখে যদি চশমা পরে যাও সে কেড়ে নেবে, হাতে মোবাইল থাকলে সে কেড়ে নেবে, যা কিছু থাকবে ব্যাগপত্র সব কেড়ে নিয়ে চলে যাবে। তা জানো, বৃন্দাবনে একটা হনুমান, একটা বানর এত দুষ্টুমি করেছিল, তো এক ভক্ত হনুমানটাকে বন্দি করে রেখে দিয়েছে। আর এমন বন্দি করেছে তাকে খেতেও দেয়নি। তো এই বানরটা সারা রাত অনাহারে কেঁদেই যাচ্ছে, রাধে এবার যে বড় কষ্ট হচ্ছে, আমার কিছু সেবার ব্যবস্থা করে দাও। রাধারানী বর্ষণায় বসে বসে ভাবলো, কে ডাকছে? ললিতা। কি এমন করে আকুল প্রাণে আমায় ডাকি, একবার গিয়ে দেখ।
কি আমায় রাধে রাধে বলে ডাকছে। ললিতা বলছে ঠিক আছে, তোকে অত ধৈর্য হারাতে হবে না, দেখছি কি হয়েছে। গিয়ে ললিতা সখী গিয়ে দেখলো একটা বানরকে এক ভক্ত বেঁধে রেখেছে। সকাল থেকে এত দুষ্টুমি করেছে, তার গাছে ফল কেড়ে নিয়েছে, সবকিছু তছনছ করে দিয়েছে। ওই বানরটাকে বেঁধে রেখে দিয়েছে, আর সেই সারা রাত না খেয়ে রাধে রাধে বলে খাচ্ছে। ললিতা ফিরে গিয়ে বলছে রাধে, ওটা কোনো মানুষ টানুষ নয়, একটা বাঁদর এত দুষ্টুমি করেছে, তাকে বন্দি করে রেখেছে। ললিতা রে, ও বানরে জাতি হতে পারে, কিন্তু ও যে অনাহারি আমার নাম ধরে ডাকে, আর এই ব্রজের মাটিতে বসে যে একেবারে রাধে বলে কাঁদিতে পারে। আমার রাধা রানী বললেন সখী রে, মনে রেখো মা, কৃষ্ণ বলে যারা ভজন করো, ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে বলবে খাতা খুলে দেখো তো ভক্ত কি কি জগতে করেছে। ভগবান খাতা খোলাবে, কিন্তু যদি কেউ একবারে রাধে বলে কেঁদে বেড়া, আমার রাধা রানী কোনোদিন চিত্রগুপ্তকে ডেকে বলে না খাতা দেখো। একবারে যদি আমার রাধা রানীর চরণে কেউ আশ্রয় করে, আমার রাধা রানী কোনো বিচার না করে তাকে চরণ তলে আশ্রয় দেয় গো। জীবন বড় কৃপা কৃপাময়ী, রাধে চরণ তলে প্রমাণ করে নেবেন, প্রমাণও পেয়ে যাবেন, নিজেরা না খেয়ে চলে আসবেন, দেখবেন বাবা আমাদের রাধা রানী মাঝে রাস্তায় গিয়ে ভক্তকে নিজের হাতে আমার রাধা রানী খাইয়ে দিয়ে আসে। আজকের এই রাধা রানীর এমনই একটা মহিমা আছে, তা আমার গোবিন্দের মনে পড়ে গেছে, তা একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধরে হরি বল হরি বল। আমার বাবা ঠাকুর প্রশ্ন করলেন, রাধা রানীর চরণ সর্বদা একটু ঢাকা দিয়েই রাখতে হয়, কেন জানো? ওই চরণ বড় দুর্লভ চরণ, ওই চরণে একমাত্র আমার গোবিন্দ দর্শন করতে পারে। যাদের ঘরে আমার শিব বিগ্রহ থাকবে, রাধা মাধবের বিগ্রহ, রাধা রানীর বিগ্রহ, সবার কাছে নিবেদন চেষ্টা করবেন আমার গোবিন্দ চরণ দর্শন করা যায়, কিন্তু আমার রাধা চরণ সর্বদাই একটু ঢাকা দিয়ে রাখবেন, কারণ ওই চরণটা সবার দর্শনের জন্য নয়, আর অনেক সাধ্য সাধনা হলেই তবে আমার রাধা চরণ দর্শন হয়। কেন জানো? আমার এই গোবিন্দ বললেন রাধে গো,
যেমন বাবা আপনারা এই ঘটনাটা জানেন, এই রাধাচরণ কেউ দর্শন করতে পারে না, যেমন সেই শ্যামানন্দ আপনারা জানেন না? এই কাহিনীটা শ্যামানন্দ প্রভু ওই রাধারানী বৃন্দাবনে যখন নৃত্য করেছিল রাস নৃত্য, আর সেই নৃত্যতেই রাধারানীর চরণের নূপুর খুলে গেল। তাহলে বছর বছর রাস নৃত্য হচ্ছে, কোনোদিন রাধার চরণে নূপুর খোলে না, তাহলে আজকের খুললো কেন? কৃষ্ণ দাসে কে কৃপা করিবারে তরে, বলে তাই তো নূপুর ও নূপুর খুলে গেছে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। বছর বছর রাস নৃত্য হচ্ছে, কোনোদিন পায়ের নূপুর খোলে না, তাহলে সেদিন খুলেছিল কেন? না কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। তার আজকে ললিতাকে যখন প্রশ্ন করলো আমার নূপুরটা নিয়ে আয়, কি বলেছিল কৃষ্ণ দাস? বলে নূপুর দেব, আগে যার পায়ের নূপুর আগে তাকে আসতে বল। ললিতা যখন গিয়ে বলেছিল রাধারানীকে, রাধারানী বলেছিল অসম্ভব, যে চরণ আমার গোবিন্দ ছাড়া কেউ দর্শন করে না, আমার চরণ যদি একেবারে কেউ দর্শন পেয়ে যায়, যদি সে কোটি কোটি জন্মে পাপ করে থাকে, সকল পাপ থেকে সে মুক্তি পেয়ে যায়, তাই আমি চরণ কাউকে দেখাবো না। ললিতা বলেছিল রাধে রে, তুই চরণ দেখাবি না? না, আমার কাছে তুই এইরকম করে কথা বলছিস কেন? কিন্তু ভেবে দেখেছিস যে নূপুর কোনোদিন খোলে না, তাহলে আজকের খুলেছে কেন? তাহলে তুই তো কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে খুলেছে। রাধারানী বলল ললিতা রে, তুই ঠিকই বুঝতে পেরেছিস আমার মনের কথা, যে এতদিনে ধরে ঝাড়ু সেবা দিয়েছি, কতদিন গুরু আশ্রমে থেকে মাথায় কলসিতে করে জল এনে ফুলের গাছে দিতে দিতে মাথায় পোকা হয়ে গেল। যার এত গুরু ভক্তি, যারা গুরু সেবা, তাকে কৃপা করব বলেই তোমার নূপুরটা খুলে এলাম। চল এবার তোর নূপুর নিয়ে আসবি। এইবারে রাধারানী গেছিল সেই কৃষ্ণ দাসের কাছে, আর যেই না প্রভু শ্যামানন্দ প্রভুর কাছে গেল, তখন রাধারানী বলছে দাও এবার আমার নূপুর। বলে দেব তো বটে, আগে দাও দাও চরণ, তুমি আমার হৃদয়ে দাও। আমি যে ওই চরণে বাবা বাবা, আমি যে ওই চরণে বড়ই অভিলাষী, বলে দাও দাও চরণ আমার হৃদয়ে দাও। আমাইরা। রাধা চরণ ডাকতে গেলে সোনার পাত্রে ডাকতে হয়। রাজনন্দিনী প্রেমময়ী সোনার পাত্র পাবে কোথায়? কৃষ্ণদাস বললেন রাধে গো, আমার কাছে তো সোনার পাত্র না, আমারে আছে এই হৃদয়ে পাত্র, তুমি তুলে দাও। রাধারানী বলল কৃষ্ণ দাস, তোকে তো কৃপা করব, তবে শোন আমার নূপুরটা তুই নিজের হাতে আমার পায়ে পরিয়ে দে। পরিয়ে দিয়েছিল আমার সেই শ্যামানন্দ প্রভু, আর সেই নূপুরটা নিয়ে শ্যামানন্দের গুরুদেবের দেওয়া তিলক মুছে দিয়ে করে দিয়েছিল নূপুর তিলক। শ্যামানন্দ পরিবারের যারা ভক্ত আছেন তাদের কপালে দেখবেন নূপুরের, মানে রাধারানীর চরণে নূপুরের মতো তিলক, এটা শ্যামানন্দ পরিবারের তিলক। তো আজকে সেই রাধা চরণ বড় দুর্লভ, কোটি কোটি সাধ্য সাধনা হলে তবে রাধা চরণ দর্শন হয়। ওই জন্য যাদের ঘরে বিগ্রহ আছে প্রত্যেকের বলে যাই, রাধা চরণ সে যাই পড়াও, শাড়ি পরাও আর যেমন ঘাগরা পরাও, যাই পরাও, কিন্তু রাধা চরণ সর্বদাই ঢেকে রাখবে, কিন্তু গোবিন্দ চরণ যেন দর্শন হয়। আর বিগ্রহ দর্শন করতে গেলে একটা কথা মনে রেখো মা, সর্বাগ্যে ভগবানের চরণ দর্শন করবেন। আমরা অনেকে
বারব্রত উপবাস করি, ডালাটা দিয়ে নিবেদন করলাম। ভগবান কি কোনোদিন তোমার ডালার দিকে দেখে? কখনো দেখেনি। তাহলে ডালা যখন ভগবানকে দেবে, নিবেদন যখন করবে, তোমার লক্ষ্যটা যেন ভগবানের চরণে থাকে। চরণ দর্শন করবে, তারপরে কোটি দেশ দর্শন করবে, তারপরে ভগবানের বদন দর্শন করবে। কোনোদিন ভুল করে সরাসরি ভগবানের বদন দর্শন করতে নাই। আর ভগবানের যদি দর্শন এইভাবে করো, তাহলে ভগবান তোমার কি দেখবে? কি গো, ভালো ভালো খেতে দিয়েছে ওইগুলো দেখবে না? তাহলে কি দেখবে? ভক্তের নয়নের দিকে ভগবান তাকাইছে। ও যে ভক্ত বড়, ও যে ভক্ত বড় ভালোবাসে, ভক্তের নয়নের দিকে তাকাইছে। ভক্ত শোনা যায় কিসে? যে আমরা প্রসাদ গুলো পড়ি, গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, প্রসাদ ভুজি, এগুলো তো বাবা বাহ্যিক জগতের আভরণ, তাই না? দেহ শুদ্ধ হলো, দেহ শুদ্ধ হলে মন শুদ্ধ হয়, আর মন শুদ্ধ হলে আত্মা শুদ্ধ হয়ে যায়, তখন ভগবত কৃপা হয়ে যায়। তাহলে এগুলো দেহের বাইরের আভরণ। তাহলে ভগবান ভক্তের নয়নের দিকে তাকায়। ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে, আর নয়নের দিকে তাকালেই দেখবে অবশ্যই করে তুমি ভক্ত চিনতে পারবে। আর ভক্তের কোনো জায়গা দেখলে তুমি চিনতে পারবে না, জগৎটা এখন সাজায় ভরপুর। তাহলে যে ভক্তের নয়ন সর্বদা কৃষ্ণ নামে বাড়ি ঝরে, বুঝবে কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করেছে। তাহলে মাইরা, আজকে রাধারানী প্রতিজ্ঞাবদ্ধ, বৃন্দাবনে কেউ অভুক্ত যাবে না। সে একটা পশু পাখি, কীট পতঙ্গ, তরুলতা গুলমন যাই হোক, কেউ কোনোদিন অভুক্ত যাবে না। তা যেই না আমার ভগবানের মনে পড়ে গেছে, একটা পাখি হয়ে বটুর কানে বলে যাচ্ছে, তুই মথুরায় এসেছিস, কেউ দেয়নি, কি হয়েছে? বৃন্দাবন চলে যা। তা বটুর মনে আনন্দ, তাই তো আমি যে বৃন্দাবন যাব, এত বড় যমুনা পার হব কি করে? এত বড় যমুনা পার হবো কি করে? বলে নৌকা নাই, মাঝি নাই, আর সাঁতার জানে না। আচ্ছা মাইরা, এই জায়গাটা একটু লক্ষ্য করবেন। নৌকা নাই, মাঝি নাই, সাঁতার জানে না, তাহলে কি করে যমুনা পার হবে? পার হবে? পার হতে পারবে? পারবে না? পারবে। কিসে পারবে? বিশ্বাস। একটা জিনিসে পারবে, বিশ্বাস। সেটা আপনাদেরও নাই, আমারও নাই, আমার সম্প্রদায় নাই, যারা দাঁড়িয়ে ঘোরাঘুরি করছে কারণ এইটাকে ধরতে হবে, বিশ্বাস। ঠাকুর রাখলে তুই রাখ, মারলে তুই মার, মরতে তো একদিন হবে। তাহলে রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। কিন্তু মায়েরা আমাদের কারোর আছে ওই বিশ্বাস? ছেলে পুলের অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো তো কলকাতা পিজি যাবে। পিজি যদি একেবারে ফেল হয়ে গেল, চেন্নাই ফেলো, সেখানে যদি ফেল হয়ে গেল, রুগী ফিরে এলো, এইবার ওখানে মনসার ভর হয়, শীতলার ভর হয়, পঞ্চানন্দের ভর হয়, যে যেটা বলবে সেটা করবো। ওই একজন ভক্ত কই তার চরণে দিয়ে বলেছে, ঠাকুর রাখলে তুমি রাখো, মারলে তুমি মারো। ওইটা তো কারণ নেই, তো বাঁচবে কি করে? মনে রেখো, অসুখ ভালো তো সেই করে ডাক্তার, বাচ্চিক জগতের ডাক্তার নয়, বাঁচাবে একজন ডাক্তার। তারই যদি ডাক্তারের মতো ডাকা যায়, সেই তো পারে রোগী ভালো করিতে। তাহলে মনে রেখো মাইরা, আজকেই বটু বলছে আমার বিশ্বাস, বাবা বলেছে বিপদে যারা পড়ে তোর নাম করলে নাকি পার হওয়া যায়। দেখি তুই আজকের পার করিস কিনা। চোখ বন্ধ করেছে, ছেলে সাঁতার জানে না, মানে গটগট করে নেমে যাচ্ছে, গলা পর্যন্ত জলে, কিন্তু চোখ খুলছে না। চোখ বন্ধ করে গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু পা পিছলালেই ছেলেটা জলে ডুবে যাবে। চোখ দুটো বন্ধ করে বলছে, দয়ালে তোমার লীলা খেলা বিশ্বাস, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, উলুধ্বনি
বড় দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশ মোরায় দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশ মোরায় তুমি তো সেই ব্রজের রাধা চোখ কিন্তু খুলেনি সে চোখ দুটো বন্ধ করে যাচ্ছে সাধু পাগল তুমি তো সেই ব্রজের রাধা নদিয়ার নেমা কৃষ্ণ প্রিয়ার বুকে যশোদার জীবন সকাল সাজে তোমার নামে সকাল সাজে তোমার নামে সুখী সারিগা দয়াল বন্ধু করুণা দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশ আস্তে এইবার লক্ষ্য করে দেখেন মায়েরা কি মজার ব্যাপার চোখটা ছেলেটা খুলেছে কখন যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে মা, এত বড় যমুনা নদী পার হয়ে গেল কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা লাগে পুটলি ভর্তি করে ছেলেটার মাথা